শরীরের কোথায় তিল থাকলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন, হুজুর আমার মাথায় তিল আছে, আমার এখন কি হবে? কপালে আছে, কি হবে? আজকে আমরা জানবো যে শরীরের কোথায় তিল থাকলে কি হয়। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, কারো যদি মাথার মধ্যে তিল থাকে, এটার আলামত বহন করে তার মেধা শক্তি, তার ব্রেন শক্তি ভালো হবে। কারো যদি কপালের মধ্যে তিল থাকে, তাহলে যে আলামতটা আমরা পেয়ে যাই সেটি হলো যে তার ভাগ্যটা ভালো, তার কপালটা বড় ভালো, তার কপাল নাকি খুলে যাবে। এরপরে 3 নম্বর হচ্ছে, কারো যদি নাকের উপর তিল থাকে, তাহলে তার যাচাই বাছাইটা নাকি ভালো হয়। সে যে জিনিসটা যাচাই করে, চয়েস করে, এটা নাকি সবাই চয়েস করে। এরপরে হচ্ছে, কারো যদি মুখের মধ্যে তিল থাকে, এই মুখের মধ্যে তিল থাকার আলামত হলো তার স্বামী তাকে বড় আদর করবে। স্ত্রীর যদি থাকে, স্বামী তাকে বেশি আদর করবে। স্বামীর যদি থাকে, স্ত্রী তাকে বেশি আদর করবে। এরপরে হচ্ছে, কারো যদি চোখের ভিতরে তিল থাকে, তাহলে এর আলামত আমরা পেয়ে যাই যেটা, যে সে সঠিক বিচার করতে পারবে, সঠিকটা সে বুঝতে পারে, কারো যদি চোখের মধ্যে তিল থাকে। এরপরে আসেন, কারো যদি ঠোঁটের নিচে তিল থাকে, তাহলে তার আলামত হচ্ছে যে তার ভাগ্যটা বেশি ভালো না, সে যেটা করে সেখানে আয় উন্নতি করতে পারে না। এরপরে কারো যদি হাতের মধ্যে, ডান হাতে তিল থাকে, তাহলে তার আলামত হিসাবে আমরা পেয়ে যাই, সমাজে যেটা আমরা বলি, ডান হাতে তিল থাকা মানে হচ্ছে তার দেখা যায় সে অনেক বড় ধনী হবে, অনেক টাকার মালিক হয়ে যাবে। এরপরে বাম হাতে যদি কারো তিল থাকে, এর আলামত হচ্ছে সে গরিব হয়ে যাবে, তার কামাই রুজিতে কোনো বরকত থাকবে না। এরপরে আসেন আপনি, কারো যদি ডান পায়ে তিল থাকে, সে বড় ধনাঢ্য হয়ে যাবে এবং ভ্রমণ পিপাসু হবে, ভ্রমণ করবে, সফর করতে চাইবে। কারো যদি বাম পায়ে তিল থাকে, তাহলে এর আলামত হিসাবে আমরা যেটা সমাজের মধ্যে শুনতে পাই, যে এর দ্বারা সে ভ্রমণ পিপাসু হবে না, এর দ্বারা সে দেখা যায় যে ভ্রমণের প্রতি তার আগ্রহ নষ্ট হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়ের, আমার প্রিয় মা বোনেরা, মোটামুটি একটা আপনাদের মাঝে একটা সিমটম আমি দেখা যায় উপস্থাপন করলাম। এবার আসেন, এই যে আলামত গুলো আমি বললাম, এই আলামত গুলোর মধ্যে যে করলেই যে কোনো কাজ, যেটা আল্লাহ তাআলা ফলাফল দান করবে, বিষয়টা কি এমন? কোরআন এবং হাদিস আমাদেরকে কি বলে? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, কোরআন এবং হাদিস আমাদেরকে বলে, যদি আমরা হাদিস থেকে রেফারেন্স নিয়ে আসি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যদি কল্যাণ এবং অকল্যাণের সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে, এটা কোনো মানুষের হাতে নয়। অনেক কবিরাজ বলে অমুক জায়গায় তিল থাকলে এটা হবে, অমুক জায়গায় তিল থাকলে সেটা হবে। অনেক ডাক্তার বলে এই সমস্ত কথাগুলো। এই সমস্ত জ্যোতিষী এবং গণকদের কাছে আপনারা যাবেন না। এই সমস্ত গণকগুলো এবং এই সমস্ত কবিরাজগুলো আপনার ঈমানকে হরণ করতে চায়। তারা আল্লাহর পক্ষ থেকে একটা গজব হিসেবে আপনার কাছে আসে, এই সমস্ত কথা বলে আপনাদের কাছ থেকে অহেতুক টাকাগুলো তারা হাতিয়ে দিচ্ছে। এটা আপনারা বিশ্বাস করবেন না। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, মনে রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআনুল কারীমে আল্লাহ বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে আল্লাহর যত গজব হয়, সব হচ্ছে মানুষের হাতের কামাই, মানুষের গুনাহের কারণে হয়। আপনার মাথায় তিল থাকা মানে আপনার ভাগ্যটা ভালো, কপাল খুলে যাবে, বিষয়টা এমন নয়। এটা সম্পূর্ণ একটা বানোয়াট এবং ভিত্তিহীন কথা। মানুষের মুখে মুখে মুখরোচিত এই কথা, এই কথার কোনো ভিত্তি নেই। আমার প্রিয় ভাইয়েরা, আসেন আমরা আল্লাহর প্রতি মোতাবজ্জ হই। কেউ যদি এই কথাগুলোর উপর বিশ্বাস করে, ঈমান রাখে, তাহলে তার ঈমান থাকবে না। অনেকে বলে সকালবেলা পিছন থেকে যদি কেউ ডাক দেয়, তার সারা দিনটাই যেন নষ্ট হয়ে যায়। কেউ যদি ঝাড়ুর সঙ্গে তার পা লাগে, তার ভাগ্যটাই নাকি খারাপ হয়ে যায়। বিষয়টা এমন নয়। খারাপ এবং ভালো একমাত্র আল্লাহর হাতে। কেউ যদি তার কপাল থেকে, তার জীবন থেকে খারাপি দূর করতে চায়, সেজন্য আল্লাহর কাছে দোয়া করে দূর করে, ভালোটা নিয়ে আসার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দোয়ার মাধ্যমে বান্দার ভাগ্যকে চেঞ্জ করেন। আল্লাহ পাক তার হায়াত বাড়িয়ে দেন। কিন্তু এই সমস্ত আজগুবি কথাগুলো বলে আমাদের সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে কিছু কবিরাজ, কিছু গণক, কিছু জ্যোতিষী। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জ্যোতিষী গণক থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহর উপর প্রকৃত ইচ্ছা, আল্লাহর উপর পবিত্র বিশ্বাস স্থাপন করে আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতে সফলতার সাথে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন।